যা কিছু দেখেছি সবই থাকবে, তৃণমূল মলাবা থাকবে, কীট পতঙ্গ থাকবে, নদী নালা থাকবে, থাকবো না শুধু আমি। তা আমি তো থাকবো না, যাব কোথায়? এখানেই ভক্তি শাস্ত্র জানালে জীবকে যেতে হবে তার নিত্যাশ্রয় শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্ম। ফিরতেই হবে, যে যত আশ্রয়কে আঁকড়ে ধরুন, যার যত আশ্রয় অবলম্বন থাক, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকেই একদিন এই সব অনিত্যাশ্রয়কে ছুটতে হবে। কাল পূর্ণ হলেই তাকে ছুটতে হবে সেই নিত্যাশ্রয়ের দিকে। যতদিন কৃষ্ণচরণ আশ্রয় কারো না হয়, ততদিন তার মনুষ্য জন্ম সার্থক হবে না। এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্যই হলো নিত্য আশ্রয়ে ফিরে যেতে। নিত্য আশ্রয় আশ্রয় না, এই যে যাওয়া আসা, এই আসা যাওয়া, আসলাম ভোগ বিলাসে জীবন কাটিয়ে দিলাম, এইটুকুই কি এই মনুষ্য জন্মের উদ্দেশ্য? বললেন না গো, এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্মাশ্রয় গ্রহণ করতে হবে। এক জন্মই যদি না হয়, আর এক জন্মে আসতে হবে। সে জন্মে যদি না হয়, আবার আসতে হবে। যতদিন কৃষ্ণচরণ প্রাপ্তি না হবে, ততদিন শুধু আসা যাওয়া। আসবো, যাব, মায়ার দাসত্ব করে করে জীবন অতিবাহিত হবে। মায়ার লাথি খেতে খেতে পাথর পাথর হয়ে যাবে। মায়ার লাথি খেয়েও স্বাদ মেটে না। এই যে জ্বালার অবস্থান সেই দিন হবে যেদিন কৃষ্ণ চরণে আশ্রয় লাভ। ফিরতেই হবে কৃষ্ণ চরণে। তাই গৌর নয়নের গঙ্গা গৌরাঙ্গের নয়ন থেকে যেমন চরণের দিকে ছুটে চলছে, এই বিষয়বদ্ধ জীবকে স্মরণ করিয়ে দিলেন, হে জগৎ জীব, তোমরা যারা তোমাদের চারপাশের আশ্রয়কে আঁকড়ে ধরে আছো, আশ্রয় তো তোমার চিরদিনের আশ্রয় নয়, একদিন যে আশ্রয় হারাতেই হবে। তাই অনিত্য আশ্রয় হারানোর পূর্বে সবাই নিত্য আশ্রয় কৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করে কৃষ্ণ চরণের দিকে ছুটে চলো। কৃষ্ণ চরণে সকলে মনুষ্য জন্ম সার্থক করো, কৃতার্থ হও, ধন্য হও। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য সফল বলেন সজনে। মনে ভাবলাম যে কোনো কিছু দিয়ে তুলনা করব, ভাবলাম কিছু দিয়ে তুলনা করে ওই রোগখানে আস্বাদন করা যায় কিনা।
এই ভাবনা করে করলেন কি? ওরে শোনো Yeah.